সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস আমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.2 অনুশীলনীর 16 পৃষ্ঠার 15, 16, 17, 18, 19, 20 এই 6টি অঙ্কের সমাধান দেব। আশা করি ভালো লাগবে। তাহলে আমরা প্রথমেই 15 নম্বর অঙ্কটা দেখি কি বলছে, যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ এখানে দুইটা অপশন কাজ করছে, একটা হলো সরিয়ে রাখলে অর্থাৎ বিয়োগ করলে, আরেকটা হলো তার সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে। অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে যোগ করার একটা সূত্র আছে, আবার বিয়োগ করার আর একটা নিয়ম আছে, সূত্র না নিয়ম। তাহলে এখানে আমাদের দুইটা নিয়মই অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নেই কীভাবে করা যায়। যে 15 নম্বরে প্রথমে 56,428 এর বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমে আমরা অঙ্কটা উঠালাম, ওঠানোর পরে ডান দিক থেকে জোড়া বাঁধলাম। জোড়া বাঁধার পরে প্রথমে একটা অঙ্ক খালি রইল। এখন এই একটা অঙ্কের 5, এই 5-এর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার বর্গ করলে এটার কাছাকাছি বা ছোট হয় বা এটা সমান হয়, কিন্তু বেশি হতে পারবে না। যেমন 2 এর যদি আমি স্কোয়ার করি তাহলে 2 দুগুণে 4, তো 5-এর চেয়ে ছোট আছে। এখন 5 থেকে 4 বিয়োগ করলে 1। হ্যাঁ, এখন আমরা এই পাশে আবার খারাপটা দাগ দিব, যে বর্গমূল নির্ণয় করার নিয়ম। তারপরে এইখানে যে সংখ্যাটা নিচ্ছি তার ডাবল হবে এখানে, 2 দুগুণে 4। তারপরে এখান থেকে আমাদের প্রথম জোড়া কেটে নিয়ে আসতে হবে 67। কেটে আনার পর এখানে আবার একটা সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা দিয়ে পুরো সংখ্যারে গুণ করলে এইটার ছোট বা সমান সংখ্যা হয়, কিন্তু বড় হতে পারবে না। তাহলে এখানে 3 বসাইলে আমরা 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 তিরিখে 9 আর 3 চারে 12, 129 আমাদের হলো 129। তাহলে এখন এটা বিয়োগ করলে হয় 9 আছে কত হলে 17 হবে, 8 হলে, হাতের হলো 1 2 3 আছে কত হলে 4 6 হবে 3 হলে। এখন আবার এই দুইটা কাইটা নিয়ে আসলাম। এখন এই 4 আছে আর এই 3-এর ডাবল হচ্ছে এখানে হবে 3 দুগুণে 6। তারপর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যারে গুণ করলে এইটার কাছাকাছি বা এটা ছোট হয়। যেমন আমরা 8 নিয়েছি, 8 দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে 3744, আমার এখানে 3828। আমরা যদি 9 বার নিতাম তাহলে বেশি হয়ে যেত। এবার এই দুটা বিয়োগ করলে হয় 84। এখন এই যে অবশ্যই ভাগ করার পর যে অবশিষ্ট সংখ্যাটা রয়েছে, এই শূন্য সংখ্যা যদি আমরা এখান থেকে বিয়োগ দিই তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে এবং সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। সুতরাং 84 জন সৈন্যকে সরিয়ে রাখলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। এরপর অঙ্কের মধ্যে আবার বলছে যে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে। এই যোগ করার ক্ষেত্রে আমরা যেটুকু করব সেইটুকুন হচ্ছে যে আমাদের যেহেতু ভাগ প্রক্রিয়া বর্গ করার সময় বর্গমূল নির্ণয় করার সময় 84 অবশিষ্ট আছে, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ করতে হলে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, আর তখন এর বর্গমূল হবে এই যে আমরা ভাগ প্রক্রিয়ায় যে ফলটা পেয়েছিলাম তার সাথে 1 যোগ করতে হবে। এখানে আমরা পেয়েছিলাম 238, তার সাথে 1 যোগ 239। এখন 239-এর বর্গ 239 গুণ 239, তাহলে এই দুইটা গুণ করলে আমরা এখানে গুণও দেখাই দিছি। তাহলে কত হয় 57,121। এখন এই 57,121 এই সংখ্যা থেকে আর আমাদের যে সংখ্যাটা দেওয়া হয়েছে 56,728, এটার বিয়োগফলই হবে নির্ণেয় শূন্য সংখ্যা। অর্থাৎ এখানে নির্ণেয় শূন্য সংখ্যা 57,121 বিয়োগ হচ্ছে 56,728, বিয়োগ করলে 393 জন। অর্থাৎ এই 393 জন সৈন্য যদি আমি এই শূন্যের সাথে যোগ দিই এবং তাদেরকে বর্গাকারে সাজানো যাবে, তাহলে নির্ণেয় শূন্য সংখ্যা 393 জন। এবার 16 নম্বর অঙ্ক। কোনো বিদ্যালয়ে 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। আর প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাহলে এটা বর্গমূল নির্ণয় করব আমরা, ভাগ প্রক্রিয়া। বর্গমূল নির্ণয় করলে যদি মিলা যায়
তাহলে যে উত্তর হবে ওইটাই হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা 16 নম্বর অঙ্ক এখানে দেখি যে অঙ্কটা উঠাইলাম, উঠানোর পর প্রথমে জোড়া বাঁধলাম, জোড়া বাঁধার পর এই জোড়া আছে 27, তাহলে এখানে 5 নিলে 5 5 25, 27-এর যে ছোটো এটা বিয়োগ করলে হয় 2। এবার 0 4 কেটে নিয়ে আসলাম, আর এখানে এইটার ডবল 5 2 10 হয়েছে এটা। এখানে আবার নতুন একটা সংখ্যা দিলাম, যে সংখ্যাটা পুরো সংখ্যাটার গুণ করলে আমার এটা সমান বা ছোট হয়। আমরা তবে 2 দিয়ে গুণ দিয়ে দেখলাম এটা সমান হয়ে গেছে, তাহলে 0 হইলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 52 জন, অর্থাৎ এদেরকে বর্গাকারে সাজানো যাবে এবং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন হবে। এবার 17 নম্বর অঙ্ক, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়, মোট 20,480 টাকা চাঁদা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা কত? তাহলে ওই সমিতির সদস্য সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সদস্য সংখ্যা যেহেতু দেওয়া নাই, তাহলে সদস্য সংখ্যা আমাদের ধরে নিতে হবে। তাহলে মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন? প্রত্যেকে চাঁদা দেয় 20 টাকা। যেখানে বলা আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেয়। একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেয়। তাহলে সদস্য সংখ্যা হচ্ছে কজন? তাহলে চাঁদা দেয় কত? 20 টাকা প্রত্যেকে। তাহলে মোট চাঁদা উঠে 20 টাকা হলে চাঁদা এক একজনে দেয়, আর সদস্য সংখ্যা হলো কজন। তাহলে দুটো গুণ করলে 20 স্কোয়ার টাকা। তাহলে মোট আমাদের এই অঙ্কে বলা আছে মোট টাকা হলো 20,480 টাকা। তাহলে আমাদের প্রশ্ন মতে এই টোটাল টাকাটা সমান হবে 20,480 টাকা। তাহলে 20 স্কোয়ার সমান 20,480 টাকা। এই 20 গুণ আছে পাশে যায় কি হলো? ভাগ হলো। এখন ভাগ করলে 20 দ্বারা এটার ভাগ করলে 1024। এখন 1024 32 স্কোয়ার মানে 1024। তাহলে ওই পক্ষকে বর্গমূল করলে আমাদের ক সমান 32। তাহলে আমরা ক দর্শিলাম যে ওই সমিতির সদস্য সংখ্যা, তাহলে ওই সমিতির সদস্য সংখ্যা 32 জন। এখন 18 নম্বর অঙ্ক, কোনো বাগানে 1068টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা। তাহলে 36টি চারা গাছ যে বেশি হয়েছে, এই 36টি চারা গাছ তো আমাদের এই বাগানে থাকবেই না। তাহলে ওই 36টি চারা গাছ আমাদের করতে হবে, বাদ দিতে হবে। তাহলে প্রথমেই 1800 থেকে 36 বিয়োগ করতে হবে। তাহলে প্রথমেই আমরা 1800 থেকে 36 বিয়োগ করলে থাকে 1764। একে আমরা বর্গমূল করব। তাহলে প্রথমে জোড়া বাঁধলাম, জোড়া বাঁধার পরে এখানে আছে 17, 4 নিলে 4 4 16, বিয়োগ করলে 1, এই 64 কাইটে দিয়ে আসলাম। এখন এই 4-এর ডবল হলো 8। এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এই দুইটার গুণ করলে এটার সাথে মিলা যায়। তাহলে 2 বসালে এটাতে গুণ করলে মিলা যায়, এই দুইটা এখানেও আসবে। তাহলে বর্গমূল হলো 42। তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা 42। এই ছিল 18 নম্বর অঙ্ক। এবার 19 নম্বর অঙ্ক, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য? তাহলে এরকম যেহেতু ক্ষুদ্রতম বলা আছে, তাহলে সংখ্যাগুলো লসাগু হবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 19 নম্বরে আমরা দেখি, 19 নম্বরে প্রথমে সংখ্যাগুলো লিখব 9 15 25, 3 দ্বারা ভাগ যায় এই দুইটাকে, আর 25 এবার 5 দ্বারা ভাগ যায় দুইটাকে। তাহলে লসাগু হচ্ছে 3 3 5 5, গুণ করলে 225। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 225। এই ছিল 19 নম্বর অঙ্ক। এবার 20 নম্বর অঙ্ক, একটি ধান ক্ষেতের ধান কাটার শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা 10 গুণ। দৈনিক মজুরি 6,250 টাকা হলো শ্রমিকের সংখ্যা। ওই আগের মতো সমিতির সদস্য যেমন ছিল, এখানে হলো শ্রমিকের সংখ্যা। মনে করি শ্রমিকের সংখ্যা ক। তাহলে এখানে 20 নম্বর হচ্ছে, ধরি শ্রমিকের সংখ্যা হলো কজন। তাহলে দৈনিক প্রত্যেকের মজুরি হলো 10 টাকা, এবং দৈনিক মোট মজুরি টোটাল এক একজনের টাকা দেয় হচ্ছে 10 টাকা, আর শ্রমিকের সংখ্যা হলো ক। তাহলে মোট মজুরি হলো 10 গুণ ক, তাহলে 10 স্কোয়ার টাকা।
এখন প্রশ্ন বলছে যে দৈনিক মোট মজুরি তাদের ৬,২৫০ টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। তাহলে প্রশ্ন মতে আমাদের 10 ক স্কোয়ার যোগ ৬,২৫০, এখন এই 10 গুণ আছে ওই পাশে যা ভাগ হলো আগের সেই অঙ্কের মতোই। 10 দিয়ে ভাগ করলে এটা হয় ৬,৬২৫। এখন আমরা 25-এর বর্গ অর্থাৎ 25 দিয়ে গুণ করলে 625 হয়। তো পক্ষের বর্গমূল করলে ক সমান সমান 25, অর্থাৎ তাহলে ওই শ্রমিকের সদস্য সংখ্যা হলো 25 জন, অর্থাৎ শ্রমিকের সংখ্যা টোটাল 25 জন। এখন 21 নম্বরে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে দুইটা ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ক্রমিক সংখ্যা বলতে বুঝি যে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এরকম ক্রমিক সংখ্যা হলো। একটা বাদ পড়লে অবশ্য ক্রমিক সংখ্যা হবে না, অর্থাৎ 1-এর পরে যদি 3 হয় তাহলে সেটা ক্রমিক সংখ্যা হবে না। যেমন আমরা যদি লিখি যে 1, 2, 3, 4, 5, এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা, কিন্তু 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা না। তাহলে ক্রমিক সংখ্যা আমরা মনে করি দুইটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক আর একটা ক প্লাস 1, অর্থাৎ এটা যদি 1 হয় তাহলে 1 আর 1 যোগ করলে 2, আবার যদি 2 হয় তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে ক্রমিক সংখ্যা ধরাটা আমাদের ঠিক আছে। এবং প্রশ্ন বলছে যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37, অর্থাৎ এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা, এই জন্য আমাদের এটা আগে লিখতে হবে যে এটা স্কোয়ার বিয়োগ এটা স্কোয়ার, অর্থাৎ বর্গ মানে হচ্ছে স্কোয়ার, এটার অন্তর মানে বিয়োগ সমান 37। তাহলে আমাদের এইটা একটা সূত্র আছে যে আমরা যখন পরবর্তীতে বীজগণিত করব তখন একটা সূত্র আছে যে a প্লাস বি হোল স্কোয়ার, এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটার সূত্র, এটার এ ধরে এটার বি ধরে, a স্কোয়ার প্লাস 2ab মানে 1 তো দরকার না, 1 দ্বারা গুরুত্বপূর্ণ তাই হবে। এখন 1 স্কোয়ার মানে 1ই, তাহলে এই সূত্র আমরা ফেললাম এখানে, এটা এই আকারে আসলো। তারপরে ক স্কোয়ার, এখন ক স্কোয়ার এটা মাইনাস এটা প্লাস, তাহলে দুটো বিয়োগ করা যায়, বাদ গেল। এই 2ক যোগ 1 সমান সমান 37। এখন এই ক এটা যোগ আছে ওই পাশে যায় কি হবে? বিয়োগ হবে, বিয়োগ হয়ে এটা 36 হয়ে গেল। এখন এই 2 গুণ আছে, এটা এক পাশে যায় কি হবে? ভাগ হবে, তাহলে ক সমান সমান 36-এ 2 ভাগ দিলে 18, তাহলে সংখ্যা একটা হবে 18 আর একটা হবে 18 যোগ 1, অর্থাৎ 19। তাহলে সংখ্যা দুটি যথাক্রমে 18 আর 19। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা 21 নম্বর পর্যন্ত সমাধান। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।